নমস্কার বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি আরেকটি অফবিট লোকেশন নিয়ে, যার নাম অ্যাশলে ওয়াটারফল। এই অফবিট লোকেশনে পৌঁছানোর জন্য আমরা যে রাস্তাটা বেছে নিয়েছি সেটা হলো দুধিয়া পার হয়ে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে চলে গেল মিরিক, আর সিধা গেলে হচ্ছে মঞ্জুখোলা। আপনারা মিরিক হয়েও যেতে পারেন অথবা মঞ্জুখোলা হয়েও। মঞ্জুখোলা হচ্ছে শর্টকাট। এই রাস্তা বেশ কিছুটা অংশ ভাঙাচোরা, ভীষণ খাড়া, এক কথায় এই রাস্তা হলো ভীষণ বিপদসংকুল। মঞ্জুখোলা থেকে আনুমানিক ঘন্টাখানেক বাইক চালিয়ে আসার পর এই মোড়টাতে এসে উপস্থিত হবেন, যেখানে সাইনবোর্ডে লেখা আছে অ্যাশলে ওয়াটারফল। সিধা না গিয়ে ডান দিকে যে মোড়টা দেখতে পাচ্ছেন গেলে পরে এই কিছুটা এগিয়ে আসার পর এই টিনের শেডটি পাওয়া যাবে, যেখানে সবাই বাইক পার্ক করে এই রাস্তা দিয়ে হেঁটেই যেতে হয়। আমাদের অলমোস্ট হাঁটতে হবে আধ ঘন্টা 40 মিনিট, এবং এই বয়সে এসেও বলবো যে মানসিক জোরেই হাঁটার জন্য এগিয়ে যাচ্ছে। যেমন বলা তেমন কাজ, আমাদের কারোরই কিন্তু পাহাড়ে ট্রেকিং করার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। মনের উৎসাহ জোর এসবকে সঙ্গে করেই এগিয়ে চললাম। বলা হয় প্রকৃতি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর, যে জায়গা যত বেশি দুর্গম সে জায়গা তত সুন্দর। এমনই এক দুর্গম সৌন্দর্যের সাক্ষী থাকলাম আমরা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা ছিল মেন রাস্তা, কিন্তু আমরা দ্রুত পৌঁছানোর জন্য আমরা শর্টকাটটাই বেছে নিলাম। আর গাছের পাতাগুলো ধরে ধরে আমরা, কিন্তু মুখে বলা আর কাজে যে এক নয় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। ভেবেছিলাম আনুমানিক 40 মিনিট পথ চলার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব, কিন্তু পাহাড়ি রাস্তায় চলার ধকল আমাদের গতিবেগকে অনেকটাই কমিয়ে সময়কে বাড়িয়ে দিয়েছিল। অনেকক্ষণ নির্জন রাস্তা দিয়ে চলার পর আমরা একটা হোমস্টে দেখতে পেলাম এখানে। ডিটেলসে এখানে ফোন নাম্বার পেয়ে যাবেন। রাস্তা এখানে শেষ, কিন্তু কি বলবো, আমরা হঠাৎ করে নিজেদেরকে প্রচণ্ড বোকা মনে করছি। কেন কি আমাদের সামনে দিয়ে কিছুজন এই দেখেন বাইক নিয়ে চলে এসলো, বাইক নিয়ে চলে এলো, আমরা হেঁটে হেঁটে বাইক। কিন্তু এই রাস্তা বাইক চলাচলের জন্য মোটেও উপযোগী নয়, কেন আমরা নিজে চোখে দেখেছি বেশ কয়েকটি বাইক বারবার পড়ে যেতে। যাই হোক, আমরা মনে করেছিলাম আমরা আমাদের গন্তব্যের খুব কাছে পৌঁছে গেছি, কিন্তু আমাদের যাত্রাপথের যে ধকল বা যে ভয়ঙ্কর রূপ সেটা এখন যেন সবে শুরু। এই যে দেখতে পাচ্ছেন খাড়া সিঁড়িগুলো, আনুমানিক 500 থেকে 600 এরকম সিঁড়ি, কিছুটা সিঁড়ি, তারপর তো রাস্তার নামও চিহ্ন নেই। এগুলো পথ বেয়ে তারপর গন্তব্যে পৌঁছাতে হবে। এত দূর আস্তে আস্তে আমরা আমাদের দুইজন সাথীকে পিছনে ফেলে এসেছি, তারা বলছে আর আসতে পারবে না। আমরা এখন হার মানি নেই, লক্ষ্যে পৌঁছাবই। বলছি হ্যাঁ, মানুষের সবচেয়ে প্রাচীন প্রজাতির নাম হচ্ছে এপ। যারা বন মানুষ, হাত দুটো হাঁটুর নিচে ঝুলে ঝুলে হাঁটতো। তো মনে হচ্ছে আমরা বিপরীত এভ্যালুয়েশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন হাত দুটো। এখন আমরা শুধু আমাদের মনের জোরে এগোচ্ছি, সামনে কোনো রাস্তার তো চিহ্ন নেই। এখানে একটা কথা মনে রাখা বা খেয়াল রাখার প্রয়োজন যে আমরা সঙ্গে যে ব্যাগগুলো নিয়েছিলাম আমাদের ধকল মনে করেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল ভারী ভারী ব্যাগগুলো। আপনারা এলে এই ধরনের কোনো ভারী ব্যাগ মোটেও সঙ্গে নিয়ে আসবেন না। ভিউ দেখুন। যাত্রাপথের এত ধকল, এত গরম, সব যেন এই দৃশ্য দেখে মনে হচ্ছে শরীরে জমা সমস্ত ল্যাকটিক অ্যাসিড অক্সিজেন রূপে দূর করে দিল। আশা করছি ব্লগটি সকলেরই ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।